কখনো কি পাটায় বেটে শুটকি মাছ ভর্তা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আপনার সারা জীবনই বৃথা। অবশ্য আপনি যদি শুটকি মাছ লাভার না হয়ে থাকেন তবে আপনার শুটকি মাছ খুব একটা ভালো লাগবে না। আপনার মনে হতেই পারে অহেতুক এই গন্ধ খাবার মানুষ কেন খায়? যারা শুটকি মাছ পছন্দ করে তারা জানে যে শুটকি মাছ ভর্তাটা কতটা ভালো লাগে আর কত সুস্বাদু একটা খাবার। শুধু যে আমরা শুটকি মাছ ভর্তা পছন্দ করি এরকম কিন্তু না। ভিটামিন ডি সমৃদ্ধ যতগুলো খাবার আছে তার মধ্যে শুটকি মাছ অন্যতম। শুটকি মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। তবে আজকে আমি ভিটামিন ডির জন্য শুটকি মাছ ভর্তা করতেছি না। আমার শাশুড়ি আম্মার প্রচুর সর্দি লাগছে। আর সর্দি লাগলে উনি আবার কিছুই খেতে পারেন না। জ্বর বা সর্দি লাগলে মুখটা কেমন তেতো হয়ে থাকে আর তখন ঝাল শুটকি মাছ ভর্তা হলে অনেকগুলো ভাত খাওয়া যায়। বা কোনো কারণে মুখের রুচি চলে গেলে তখন কিন্তু ঝাল শুটকি মাছ ভর্তা খেলে রুচি ফিরে আসে। আমার শাশুড়ি আম্মা আবার একেবারে ফিনিশিং ভর্তা খেতে পছন্দ করেন না। তিনি একটু ছাল থাকে এরকম ভর্তা খেতেই বেশি পছন্দ করেন। অনেকেই আছেন শুটকি মাছ পছন্দ করেন না। তাদের ক্ষেত্রে বিষয়টা অন্য। তারা যতই খান মুখের রুচি চলে গেলেও এই জিনিস খেতে পারবেন না। শুটকি মাছ ২ ভাবে ভর্তা করা যায়। পেঁয়াজ রসুন ভেজে আর কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে। আমি কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে খেতে বেশি পছন্দ করি আর এর ভিতরে সামান্য একটু আদা দিয়ে খাই। এতে আদার ফ্লেভারটা আসে আর খুবই ভালো লাগে। যারা পেঁয়াজ রসুন ভেজে শুটকি মাছ ভর্তা খান তারা অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে একবার খেয়ে দেখবেন। এটাই বেশি সুস্বাদু মনে হয় আমার কাছে। শুটকি মাছের যেকোনো রেসিপি আমার অনেক ভালো লাগে। শুটকি মাছ হলেই হলো আরকি। খাবার টেবিলে নানান রকমের খাবার থাকা সত্ত্বেও যদি শুটকি মাছ ভর্তা থাকে আমি সব ফেলে শুটকি মাছ ভর্তা বা শুটকির যে রেসিপি থাকে ওটাই ট্রাই করি। আমি হলাম খাঁটি শুটকি লাভার। শুধু যে খেতেই পছন্দ করি এরকম কিন্তু না। শুটকির উপর বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টও করতে পছন্দ করি। একদিন আপনাদেরকে শুটকির বড়া বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানাই সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন কি দুর্দান্ত সুস্বাদু হয়। বাবারে বাবা! এই শুটকি মাছের উপর কত কথা বলে ফেলেছি। আমার দাদি বলতেন আমাকে নাকি শুটকির উপর ছেড়ে দিলে ছোটখাটো একটা কবিতা লিখতে পারবো। এখন তো দেখতেছি কবিতা নয়, একটা বিশাল বড় উপন্যাস লিখে ফেলতে পারবো। তবে আমার এই শখের খাবার নিয়ে আমার একটা বিরক্তিকর অভিজ্ঞতা রয়েছে। সেটা চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তখন আমার নতুন বিয়ে হয়েছে। আমি আমার হাসব্যান্ডের সঙ্গে মিরপুর ১ এ বসবাস করতাম। অনেকদিন পরে বাবার বাড়িতে আসছি। আমার ২ টা ফুপুর বিয়ে হয়েছে আমাদের গ্রামেই। আসার পথে ১ম এ আমার ২ ফুপুর বাড়ি পড়ে, তারপরে আমাদের বাড়িটা। অনেকটা জার্নি করে এসেছি। ফুপু খাওয়ার জন্য অনেক জোরাজুরি করতেছিল। আমার ক্ষুধাও লেগেছিল প্রচুর। কিন্তু আমি রাস্তায় বের হলে গোসল না করে আর খেতে পারি না। তাই ফুপুর এত জোরাজুরি সত্ত্বেও মানা করতেছিলাম। কারণ আমি বাড়িতে গিয়ে আগে গোসল করব তারপরে খাবার খাবো। এর মধ্যেই ফুপু বললেন যে তোমার তো শুটকি মাছ ভর্তা অনেক পছন্দ। আমি কিন্তু আজকে শুটকি মাছের ভর্তা বানিয়েছি। এই কথা বলার পরে আমি যে কি খুশি হয়েছি তা বলার মতো না। পূর্বের সব নিয়ম কানুন ভুলে গোসল বাদ দিয়ে খেতে বসে গেছি। আমার ফুপু পেশায় একজন স্কুল শিক্ষিকা। তিনি আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে জব করেন। তার একটা ছোট বেবিও রয়েছে। বেবি হওয়ার আগে ফুপুর হাতের রান্না খেলে মনে হতো কোনো রেস্টুরেন্টের খাবার খাচ্ছি। কিন্তু বেবিটা হওয়ার পরে ফুপু বেবি সামলে জব করে রান্নাবান্নার দক্ষতা হারিয়ে ফেলেছে। ফুপুর রান্নার স্কিল এতটা খারাপ হয়ে গেছে যে ওনার খাবার আর ঠিকভাবে মুখেই তোলা যায় না। হয়তো মনোযোগ দিয়ে রান্না করতে পারেন না বলেই এরকম হয়। কিন্তু ফুপু যে সাধারণ একটা ভর্তা বানানোর স্কিলও হারিয়ে ফেলেছে সেটা জানতাম না। সেদিন ফুপুর হাতের শুটকি মাছের ভর্তা এত বৃষ্টি হয়েছিল যে ফুপুর ওই ভর্তা খাওয়ার পর ৩-৪ মাস আমি আর শুটকি মাছের ভর্তা বানিয়ে খাওয়ার সাহস পাইনি।